এই ৩১ দফার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ কায়েম করতে চাই, নতুন প্রজন্মের নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই, দেশকে একটি মডেল দেশ হিসেবে তৈরি করবে। দীর্ঘ ১৭ বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ এবং জাতিকে ধ্বংস করে দিয়েছে। একক নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে শাসন করেছে। এই শাসনের বিরুদ্ধে আমরা এখন সোচ্চার। বাংলাদেশ ব্যাপী সমস্ত লোকজন উদ্বুদ্ধ হয়ে আজকে এই ঢাকার বুকে যিনি 18 বছর নির্বাসনে থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছে, আগামী প্রজন্মের গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, ভাবী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা তার বক্তব্য শোনার জন্য আমরা সুদূর খুলনা থেকে এসেছি। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন নেতাকর্মী এসেছে এবং দেশকে একটা মডেল হিসেবে গড়বেন এই প্রজন্মের নেতা তারেক রহমান। আমরা সেই আশাবাদ রাখছি। দীর্ঘ ফ্যাসিস্ট এদেশকে ধ্বংস করে দেওয়ার পরে বাংলাদেশের জনগণ শুধু একটি নেতৃত্ব দেখেছে, সেই নেতৃত্ব করে ঘৃণার চোখে, ঘৃণা পরে বাংলাদেশ জনগণ যেভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংস থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি এই কারণেই যে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান ছিলেন, তিনি একটা সময় তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি দেশে ছিলেন। তাকে নির্যাতিত, নিষ্পেষিত, ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করেছিলেন এই ফ্যাসিস্ট আওয়ামী গভর্নমেন্ট এবং তার নেতৃত্ব ছিলেন শেখ হাসিনা। এরপরে তিনি আজকে বাংলার বুকে এই দেশ এবং জাতির কল্যাণের জন্য তিনি বাংলাদেশে আসছেন এবং নতুন বাংলাদেশ গড়বার জন্যে তিনি স্টেপ নেবেন। ইতিমধ্যে ৩১ দফা অলরেডি তিনি প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। দিয়ে আমরা নতুন বাংলাদেশ কায়েম করতে চাই, নতুন প্রজন্মের নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই। দীর্ঘদিন যেহেতু আমরা একটা নিষ্পেষিত ছিলাম, আগামীতে আমরা স্বপ্ন দেখতেছি দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দেবেন এ দেশের। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালে আছেন, তার সুস্থতাও কামনা করি এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতেছি। এই দেশকে মডেল দেশ হিসেবে গড়ে তুলবেন। এইগুলোই স্বপ্ন দেখতে দেখতে আমরা আসছি এবং তাকে এক ঝলক দেখার জন্যই, সশরীরে স্বচক্ষে দেখার জন্য একটা প্রত্যাশা আমাদের ভিতরে কাজ করে। দীর্ঘদিন নারী নেতৃত্ব এদেশে চলছে, আগামীতে একজন পুরুষ নেতৃত্ব আসবে, সেটাও আমাদের এক ধরনের প্রত্যাশা। এবং মাঠে ঘাটে যেখানেই আমরা বসি, চার দোকানে যেখানেই বসি না কেন, সেখানেই তারেক রহমানকে নিয়ে আলোচনা হয় যে আগামী নেতৃত্বে তারেক রহমান আসছেন, এরকমই আলোচনা হয়। সাধারণ মানুষের ভিতরে অনেক আবেগ এবং অনেক আশা, তাদের তারেক রহমানের কাছে অনেক আশা যে দেশটাকে বিগত দিনে যে ধ্বংসকূপে হয়েছে, পরিণত হয়েছে, সেটাকে সেখান থেকে বের করে আনবেন এবং দেশকে একটি মডেল দেশ হিসেবে তৈরি করবে। আমরা যেটা বলছি মানুষের কাছে, যেহেতু 13দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা মানুষের কাছে বলছি যে একটা নেতৃত্ব আসতেছে, নতুন নেতৃত্ব আসতেছে। বিগত দিনের নেতৃত্ব আমরা দেখছি এবং নতুন নেতৃত্ব আসছে, আমরা তাদেরকেও দেখব। তাদের থেকে রেসপন্স আমরা ভালোই পাচ্ছি এবং তারাও চাচ্ছে সেটা।